হাই ভগবান, ফোনটা তো আর চলছে না। তুই ফোনটাকে নিয়ে জলের মধ্যে চুবিয়েছিস। মেয়েটাকে নিয়ে যে আমি কি করি, দাঁড়া, তোর বাবাকে আজকে আমি বলছি, তোকে খুব মারবো আজকে। দাঁড়া, তোর আজকে একদিন কি আমার একদিন। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে টানা 7 দিন ছুটি কাটিয়ে তৃষারা আবারও নিজেদের বাড়ি গতকাল রাতে ফিরে এসেছে। তাহলে আজকের ভিডিওতে কি হয় চলো দেখে নিই। আরে তৃষারা তো সকালবেলা এখানে সবাই মিলে গল্প করছে বসে বসে, আর ওইদিকে ঋষি তো খবরের কাগজ পড়তে ব্যস্ত। দেখেছিস ঋষা, সকাল হতে না হতেই কি গরমটাই না পড়েছে। তাহলে বল দুপুর হলে কিরকম গরম পড়বে। ঠিকই বলেছ বৌদি, খুব গরম। এখন খবর দেখছো না, খবরে সবাই বলছে যে এই 2-3 সপ্তাহ বলে ভীষণ গরম আমাদের এখানে পড়বে। আর একটা জিনিস তুমি খেয়াল করেছো, গ্রামে কিন্তু এত গরম ছিল না। গ্রামের পরিবেশ বলতেই হবে সত্যি, চারিদিকে ঠান্ডা হাওয়া। ঠান্ডা হবে না বল, ওখানে কত গাছপালা। ঠিকই বলেছো বৌদি। আচ্ছা দাদা, আজকে তাপমাত্রা কত? এই গরম কবে কমবে কিছু লিখেছে পেপারে? না রে ঈশা, পেপারে তো তেমন আসার কোনো রূপই নেই, দেখছি না। এখনো 2 সপ্তাহ তো এরকমই চলবে, তাই তো পেপারে লিখেছে। এই তাহলে তোমার অফিস কি কালকের থেকে? হ্যাঁ গো, ছুটি শেষ হয়ে গেল বাবা দেখতে দেখতে। কালকে আবার সকালে অফিস যেতে হবে। এই রোদ্দুরের মধ্যে আর ভালো লাগে না গো অফিসে যেতে। বাইরে গরম কি বলবো, ঘরেও কি কম গরম। কালকে রাত্রিবেলা আসলাম, এসে তো রাত্রে এত ছাদে গরম পড়েছে বাবা। ফ্যান চলছে, বোঝাই যাচ্ছে না, ঘুমাতেই তো পারলাম না। ঠিকই আছে, বকো না বেশি। কবে থেকে বলছি একটা এসি কিনতে, এসি কেনার নাম নেই। ওই রকম মানুষের একটু গরম লাগাই ভালো। হ্যাঁ রে দাদা, বৌদি তো ঠিকই বলেছে, একটা এসি কিনতে পারিস না? এই গরমে কষ্ট তো হবেই ঘুমাতে। একটা এসির কতই বা দাম। ঠিক আছে, শ্বশুরকে একটা ফোন করি, বলি যদি একটা এসি টেসি দেয়। তার মেয়েই তো থাকবে, আর কিছুই তো বিয়ের সময় নিলাম না। যাক, একটা এসি যদি তাও দেয়, অন্তত মেয়েটা একটু ঠান্ডায় শান্তি পাবে। কি তৃষা, ঠিক বললাম তো? এই শোনো মশাই, সকাল থেকে এই যে গাধার খাটনি খেটে তোমার সংসারটাকে চালাচ্ছি, তার কোনো মূল্যই নেই বলো। বাবা যে আমাকে দিয়েছে এটাই কি কম নয়? শোনো, এসি আমার বাবা দিতে যাবে কেন? যদি তোমার খুব গরম লাগে তাহলে তুমি নিজে কিনে নাও। তোমার মেয়ের গরম লাগে আর তোমার গরম লাগে, আমারও তো গরম টরম লাগে না, ঠিক আছে? আমার বাবা দিতে পারবে না, তুমি নিজে কিনে নাও। দেখেছিস বাবার জন্য দরদ যেন একেবারে উঠলো। বাবার কথা যেই বললাম, সেই তেলে বেগুনে জ্বলে উঠলো। তুই কিন্তু আবার বৌদির পেছনে লাগছিস। আর তৃষারা যখন সবাই মিলে গল্প করছে, তখনই পাশের বাড়ির একজন প্রতিবেশী এসে হাজির হলো। তো তৃষা, ঘোরা হলো? কতদিন তোমাকে দেখি না। হ্যাঁ এই দিদি বলো, মিষ্টির বাবা তো ছুটি টুটি পায় না সেরকম, তাই ওরকম যাওয়াও হয় না। আর আমি কোনোদিনও যাইনি, তো তাই মিষ্টির বাবা একটু ছুটি পেলো, সেই জন্যই গেলাম। দেখো 7 দিন দেখতে দেখতে কেটে গেল। তা তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ এই ভালোই আছি। তা বসো, দাঁড়াও, চেয়ার নিয়ে আসি তোমার জন্য। এই না বসবো না, আজকে আর বসবো না। কাজ করতে করতে চলে এসেছি, তাই একটা দরকার ছিল। বলছি তোমার ঘরে চিনি আছে গো? কালকে ওর বাবাকে বলেছিলাম, আনতে ভুলে গেছে। ও আনলে আমি তোমার দিয়ে যাব, একটু চিনি দাও তো। আরে এত করে বলার কি আছে, তোমার প্রয়োজন হয়েছে অবশ্যই নিয়ে যাও। দাঁড়াও আমি দিচ্ছি। এই নাও দিদি চিনি দাও। আর এই বলে বিনাদিত চিনি নিয়ে চলে গেল। আর এদিকেই সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল। আরে এত গরমে বারান্দায় দাঁড়িয়ে মিষ্টি আরিয়া কি করছে? চলো তো গিয়ে দেখে নি। বলু, তুই মাসিমণি ফোন নিয়ে এসে কি করছিস দুপুরবেলা? আরে দিদি, ফোনটা তো খুব গরম হয়ে গেছে, ফোনে তো গরম লাগছে। তাই দেখো, হাতে দেখো কি গরম না ফোনটা। হ্যাঁ, একদম আগুন হয়ে গেছে। তাই জন্য আমি এখন এই ফোনটাকে ছান করাবো, তাহলে ফোনটাও ঠান্ডা হয়ে যাবে আমাদের মতো। বলু, ফোনে জল দিতে নেই, ফোনে জল দিলে ফোন নষ্ট হয়ে যায়। মাসিমণি কিন্তু তোকে খুব বকবে। ফোন রেখে দে, যা, মাসিমণি মারবে তোকে। আরে দিয়া দিদি, তুমি তো কিচ্ছু জানো না, একদম বোকা। ফোনটা দেখো কি গরম হয়ে গেছে, ফোনটা ছান করালে ফোনটা ঠান্ডা হয়ে যাবে। দেখো কলপারে জল রাখা রয়েছে, ঠান্ডা জলে ছান করালে ফোনটা আমাদের মতো ঠান্ডা হয়ে যাবে, আরাম পাবে তো। কতদিন ফোনটা ছান করে না,
আর এরপর মিষ্টি তো ওর মার ফোনটা নিয়ে জলের মধ্যে চোবাতে গেল। টিয়া দিদি, গামলার মধ্যে মা কত জল ভরে রেখেছে, এর মধ্যে এবার ফোনটাকে আমরা ছান করাবো। না বুনু, এরকম করিস না, মাসিমণি জানতে পারলে খুব বকবে। তুমি তো কিছুই জানো না, দেখো না কি সুন্দর লাগে। আর এই বলে মিষ্টি তো ফোনটাকে নিয়ে জলের মধ্যে স্নান করাতে শুরু করলো। এই ডুপু 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 ডুপু, এই দেখো টিয়া দিদি কি সুন্দর ফোনটা ছান করছে। এই ছান কর ভালো করে ছান কর। মামা মামাদের কত সুন্দর ছান করে দেয়। রিয়া দিদি, একে সাবান মাখাবো গো। এই বুনু, ওসব করিস না। যা রিয়া দিদি, ফোনটা তো পড়ে গেল। এই তোলো মা দেখলে খুব বকবে। ফোনটা তোলো শিগগিরি। তারা তুলছি, দেখিস মাঝিমণি কিরম বকবে আমাদেরকে। এদিকে মিষ্টি তো ফোনের 12টা বাজাতে লাগলো, আর ওইদিকে তৃষা তো মিষ্টিকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসলো। মিষ্টি মা, রিয়া মা, তোরা কোথায়? কি করছিস ওইদিকে? এই তোরা কলপার এখানে কি করছিস রে দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে? মাঝিমণি, বুনু ফোন। কি হয়েছে রিয়া? ফোন? এই মিষ্টি, কি রে তোর হাতের পিছনে কি ওটা? ফোন নিয়ে এসছিস তুই আমার? দে ফোনটা শিগগিরই দে। মা, এই তো তোমার ফোন। ফোন নিয়ে এরকম জলের মধ্যে এখানে কি করছিস? আরে মা, ফোনটা জানো তো খুব গরম হয়ে গেছিল, খুব গরম, বাবা ছেঁকা লাগছিল। তাই আমি ফোনটাকে নিয়ে এখানে ছান করতে নিয়ে এসেছিলাম। দেখো মা, ফোনটা ঠান্ডা হয়ে গেছে একদম। ফোনটা খুব আরাম লেগেছে। রোজ ছান করাবো। হ্যাঁ মা, আমি। কি, তুই আমার ফোন জলের মধ্যে চুবিয়েছিস? দেখি আমার ফোনটা দে শিগগিরই। হাই ভগবান, ফোনটা তো আর চলছে না, তুই ফোনটাকে নিয়ে জলের মধ্যে চুবিয়েছিস। মেয়েটাকে নিয়ে যে আমি কি করি, দাঁড়া, তোর বাবাকে আজকে আমি বলছি, তোকে খুব মারবো আজকে। দাঁড়া, তোর আজকে একদিন কি আমার একদিন। তৃষা তার ফোনের এই অবস্থা দেখে সে তো রেগে আগুন, আর তৃষার এই রূপ দেখে মিষ্টি তো কাঁদতে শুরু করলো। মা, আমাকে মারবে না তুমি? মারবে না তো? মা, মেরবে না, মারবে না আমাকে। আমি আর কোনোদিনও করবো না। আর তুই আমার কাছে আসবি না একদম, তুই আর আমার কাছে আসবি না, তোকে আমি আর ভালোবাসবো না। তোর এত বড় সাহস, তুই আবার ফোনটাকে নষ্ট করে দিলি। দাঁড়া, তোর আজকে একদিন আর কি আমার একদিন। লাঠিটা কোথায় রে? হ্যাঁ, আমার লাঠিটা কই? লাঠি পেয়েছি, এবার দাঁড়া, তোকে আমি। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোকে আজকে মারবো, এমন মারবো না। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, যাবি না, দাঁড়া বলছি, দাঁড়া। আর এদিকে মিষ্টির কান্নাকাটি শুনে মিষ্টির বাবা তো বাইরে চলে আসলো। মিষ্টি মা, কোথায়? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাবা, মামাকে বকেছে, দেখো মারবে বলছে। কেন? আমি মার ফোনটাকে নিয়ে না চান করেছি, তাই জন্য মামাকে মারবে। কি করেছো? তুমি ফোনটাকে নিয়ে জলের মধ্যে চুবিয়েছো? বাহ, এই তো ভালো কাজ করেছো। তবে মা তোমাকে তো মারবে নাকি, পুজো করবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চুপ করো, কাঁদে না। এই দেখো, তোমাদের আশকারা পেয়ে আজকে মেয়েটা কি করলো, ফোনটাকে পুরো জলের মধ্যে চুবিয়ে নষ্ট করে দিল। হ্যাঁ, ফোনটার তো 12টা বেজেই গেছে, এবার কি হবে বলো? ফোনটা তো মনে হচ্ছে 12টা বেজেই গেছে। তো দোকানে দিতে হবে, দোকানে দিলেও কি ঠিক হবে? কি করা যায় তাহলে এবার? কি করবো মানে? আমাকে আজকেই ফোন কিনে দিতে হবে বলে দিলাম, শুনে রাখো। আমাকে কিন্তু বিকালবেলার মধ্যেই ফোন কিনে দিতে হবে, না হলে দেখো তোমার কি করি আমি। হ্যাঁ, তোমার মেয়েটা এত দুষ্টু হয়েছে যে আমার ফোনটাকে পর্যন্ত ছাড়লো না। সব কিছু তো একদম ভেঙে চুরে শেষ করেইছে, আমার ফোনটাকে আবার নষ্ট করে দিল। আমার বিকেলবেলার মধ্যেই কিন্তু ফোন চাই। আচ্ছা ঠিক আছে। ফোনটা তো এমনিতেই অনেক পুরনো হয়ে গেছিলো, আজকেই তোমাকে ফোন কিনে দেওয়া হবে, ঠিক আছে? আর বেশি চিৎকার চেঁচামেচি করো না, আর মেয়েটাকে বকো না। দেখো, মেয়েটা ভয় পেয়ে গেছে, দেখেছো? তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টি কিভাবে তার মার ফোনটি নষ্ট করে দিল। আর আজকে বিকালে তৃষারা নতুন ফোন কিনতে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই অবধিই রইল। পরের দিন আরও একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তাহলে টাটা।